হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা গাড়ি ড্রাইভিং করবেন 10 মিনিটের মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এরপরে নতুন যে কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা পুরানো দর্শক তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি কেমন হলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে বলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে। এটা হচ্ছে আপনার গিয়ার বক্স। এখানে অপশন আছে আপনার এদিকে এক নাম্বার গিয়ার, এদিকে 2 নাম্বার এবং মাঝখানে নিয়ে এদিকে 3 নাম্বার, তার নিচের দিকে 4 নাম্বার এবং ডান দিকে নিয়ে আগের দিকে দিলে আপনার 5 নাম্বার আর পিছনে ব্যাক গিয়ার। তো গিয়ার সম্পর্কে আপনাদের জানালাম। এখন জানাচ্ছি আপনার এটা হচ্ছে আপনার হ্যান্ড ব্রেক। এটা হচ্ছে আপনার হ্যান্ড ব্রেক এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা এটা আছে আপনার অ্যাক্সিলারেটর। এটা ওদের পাড়া দিলে আপনার গাড়ির স্পিড, ইঞ্জিনের স্পিড বাড়বে। আর এটা দেখতে পাচ্ছেন এটা ব্রেক, আর এটা দেখতে পাচ্ছেন পাশে আপনার এটা ক্লাচ। আপনি যখন গাড়ি চালাবেন তাহলে গিয়ার যখনই চেঞ্জ করবেন তখন আপনার অ্যাক্সিলারেটর না প্রেস করে আপনি ক্লাচ প্রেস করবেন। ক্লাচ প্রেস করার পরে আপনার গিয়ার চেঞ্জ করবেন। যখনই যে কোনো আপনার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যে গিয়ারটাই চেঞ্জ করেন আপনার ক্লাসে পা দিয়ে আপনার গাড়িটাকে ইজি করার পরে আপনি গিয়ার চেঞ্জ করবেন। তাছাড়া আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন না। যখনই আপনি 1 নাম্বার গিয়ার ফেলাবেন এটার উপরে আপনার ক্লাসের উপরে পা রেখে তারপরে আপনার গিয়ার চেঞ্জ করতে হবে। তাছাড়া আপনি গিয়ার কখনোই চেঞ্জ করতে পারবেন না। এটা ম্যানুয়াল গাড়ির। আর যেটা অটোমেটিক এটা আপনার শুধু ব্রেকের উপর পা রাখে আপনি এটা বাস ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড ডি সাইড এটা করতে পারবেন। কিন্তু ম্যানুয়ালে আপনার ক্লাচের উপরে সবসময় পা রাখার পরে গিয়ার
পরিবর্তন করতে হবে, তাছাড়া আপনি গিয়ার পরিবর্তন করতে পারবেন না। যাক, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এদিকে আছে আপনার ব্লু সাইডে, এটা কুলিং সাইড, আর এই সাইডে দেখতে পাচ্ছেন আপনি এসি যদি আমি এদিকে ঘুরাই তাহলে আপনার এটা মানে গরম হাওয়া দেবে, আর এটা ঠান্ডা হাওয়া, আর এটা এসি কুলিংয়ের, আর এটা আপনার এসির স্পিড, যে ফ্যানের স্পিড 1 2 3 4 যেভাবে ঘুরাবেন আপনি ফ্যানের স্পিড বাড়বে, এদিকে দিলে কমবে। আর এটা হচ্ছে আপনার রিডার, যদি আপনি গাড়ির ভিতরে হাওয়া রাখতে চান সবসময় তাহলে এদিকে রাখবেন, আর যদি পিছনে দিয়ে হাওয়া আপনার ফিল্টার হয়ে যাবে তাহলে বাইরের দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি এই পয়েন্টটা হচ্ছে শুধু আপনার মাথায় হাওয়া লাগবে, এটা পায়ে এবং মাথায় দুটোটাই হাওয়া লাগবে, আর এটা শুধু পায়ে হাওয়া লাগবে, আর একটা আপনার পায়ে এবং রিডার দিয়ে হাওয়া লাগবে, এই অপশনগুলো। আর এটা আপনার ট্যাপ রেকর্ডার, আর কিছু না। আর এটা এসির পয়েন্ট, এটা হচ্ছে আপনার ইন্ডিকেটার, আপনার গাড়ি কখনো খারাপ হলে অথবা রাস্তায় ব্রেক করলে কোনো জাম থাকলে আপনি এটা লাগিয়ে জ্বালাতে পারবেন। এটা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার। ইন্ডিকেটার গেল, আর এটা হচ্ছে আপনার ডান সাইডে দেখতে পাচ্ছেন এটা এমটি ফুল ট্যাঙ্কি মিটার, আর যদি গাড়ির ফুল বেনজিন থাকে তাহলে আপনার ফুল এফের দিকে দেখাবে, মাঝখানে থাকলে মিডিয়াম দেখাবে ট্যাঙ্কি। আর এটা হচ্ছে আপনার স্পিডোমিটার, 20 40 60 যতটুকু স্পিড যাইবে, যত স্পিডে যাইবে এক ঘন্টায় আপনার মানে যতটুকু স্পিডে যাইবে 100 কিলোমিটার যদি স্পিডে যায় ঘন্টায় 100 কিলোমিটার যাবে, তার একটা মিটার। আর বাম সাইডে যে মিটারটা দেখতে পাচ্ছেন সি এবং এইচ, এটা আপনার বাম সাইডের দিকে যে মিটারটা পড়ে আছে এটা একদম কোল ইঞ্জিন, আর ডান দিকে আপনার যদি থাকে তাহলে হট ইঞ্জিন, এটার মাঝখান বরাবর থাকে তো নর্মাল হিসাবে। এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার পানির বাইরের গ্লাস দেওয়ার লো এবং হাই এবং অফ উপরেরটা, আর ডাইন সাইডে যে পুল এটা হচ্ছে আপনার পানির। আর এখানে দেখতে পাচ্ছেন এটা লাইটের ইন্ডিকেটার, লেফট রাইট এবং হেডলাইট অন অফ। এটা আপনার হেডলাইট উপরের দিকে উঠানো এবং নিচের দিকে উঠানো, এই পয়েন্টটা যেটা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনের যে ঢাকনাটা আছে সেটা খোলার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার তেলের ট্যাঙ্কি খোলার জন্য। আর এগুলো তো আপনার ম্যানুয়াল ডোর, অটো না, ফুল সিস্টেম অটো না, নর্মাল একটা গাড়ি। বুঝতে পারছেন, এটা স্পিকার। তো চলুন তাহলে স্টার্ট করে দেখা যাক, স্টার্ট করে আপনাদের দেখাই। এখানে চাবি দিবেন, মিটার অটোমেটিক উপরে উঠে গেছে। স্টার্ট করি আপনাদের দেখাই, স্টার্ট করে
তো স্টার্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার তেলের ট্যাঙ্কি ফুল, প্রায় আপনার 75% আছে। এবং দেখেন একটু সিটা কোলনা, মানে 25% হট আছে ইঞ্জিন। আর নিচের যে ইন্ডিকেটার জ্বলতেছে এটা ব্রেকের। আর মানুষের মতো যে ইন্ডিকেটারটা আছে এটা আপনার বেল্ট লাগাই নেই, তার কারণে এই ইন্ডিকেটারটা শো করছে। এবং গাড়িটা কত কিলোমিটার চলছে তারই একটা পয়েন্ট, 3,99,088 কিলোমিটার চলছে। তো দেখতে পাচ্ছেন। এবং এসি চালু করে দেখেন, এসি চালু করলাম, এসি দেখেন এটার কুলিং হওয়ার জন্য। ড্রাইভিং করে দেখাচ্ছি। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসতেছি।